তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সেখানে আমরা আজকে যে টপিকটা সম্বন্ধে তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে কিংডম ফাঙ্গি। এই যে কিংডম ফাঙ্গি সম্বন্ধে বললাম, তাহলে প্রথমে আমাদের ভালো করে মাথায় রাখো, দ্য ফাঙ্গি কনস্টিটিউট দ্য ইউনিক কিংডম অফ দ্য হেটারোট্রপিক অর্গানিজম। আমরা যাদেরকে পরজীবী বলি, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাদের মধ্যে কিন্তু তাদের নিউট্রিশনটাকে বলি হেটারোট্রপিক নিউট্রিশন। আর আমাদের ফাঙ্গি কিন্তু সেই পরজীবীদের মধ্যেই পড়ে, অর্থাৎ তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে কিন্তু কোনোভাবেই সক্ষম নয়, রাইট? এবার আমরা একটা জিনিস দেখি, চলো। দে শো গ্রেট ডাইভার্সিটি ইন দ্য মরফোলজি অ্যান্ড দেয়ার হ্যাবিট। এবং তুমি তাদের যদি বহিরাকৃতি দেখো এবং তারা কোথায় থাকে, তাদের বাসস্থানগুলোকে দেখো, তুমি এদের মধ্যে অনেক বৈচিত্র্য দেখতে পাবে। তারা কোথাও হয়তো দেখবে কোনো পচা গলা খাদ্য থেকেও খাদ্য গ্রো করছে, বা আমাদের মানুষের শরীরেও গ্রো করছে। মানে এদের হ্যাবিটটা অনেক ডিফারেন্ট টাইপের। You must have seen fungi on the moist bread and the rotten fruits. তুমি হয়তো একটা শখ করে কমলা লেবু কিনেছিলে বা একটা পাতি লেবু কিনেছিলে, দেখবে ওর উপর ফাঙ্গাস বা ছত্রাক গ্রো করলে কেমন ভাবে তোমার ওই লেবুটা নষ্ট হয়ে যায়, তুমি তখন খেতেও পারো না আলটিমেটলি। তুমি দেখেছো নিশ্চয়ই এই জিনিসটা। আর তুমি একটা পাউরুটি কিনে একটু বাইরে রেখে দাও, তুমি যেখানেই থাকো না কেন, তুমি ওয়েস্ট বেঙ্গল কেন, তুমি পৃথিবীর মনে করো যেখানেই থাকো, দেখবে ওই পাউরুটির ওপর ছোট ছোট সবুজ সবুজ কিছু জিনিস গ্রো করেছে, তারা হচ্ছে ময়েস্ট ব্রেড। অর্থাৎ সেই সিক্ত পাউরুটির ওপরও এই তারা ছাতার মতো গ্রো করে। আমরা অনেকে গ্রামের মানুষরা এই ছত্রাককে অনেক সময় ছাতা বলে থাকি, দেখবে বলি না আমরা অনেক সময়। যেমন দ্য কমন মাশরুম, আমরা একটা মাশরুমের ক্ষেত্রে ঘটনা বলি, চলো। আমরা মাশরুম, তোমরা খেয়েছো? আমার তো খুব ফেভারিট মাশরুম প্র্যাকটিক্যালি, কারণ মাশরুমের মধ্যে খুব নিউট্রিটিভ ভ্যালু আছে। কিন্তু মাশরুম খাদ্য উপযোগী। আবার তুমি কিছু কিছু জঙ্গলে দেখবে টোডস্টুল পাওয়া যায়। টোডস্টুল মানে কি বলতো? বিষাক্ত ছত্রাক এগুলো। তারাও কিন্তু ফাঙ্গি, তারাও ওই ছত্রাকের মধ্যেই আসে। হোয়াইট স্পট সিন অন দ্য মাস্টার্ড লিভস আর ডিউ টু এ প্যারাসাইটিক ফাঙ্গি। তুমি হোয়াইট কিছু কিছু সাদা সাদা ছোপ দেখবে। তোমাদের তো গ্রামে অনেকে সেই সর্ষে হয় না, সর্ষে গাছ চাষ হয়, সেই সর্ষে পাতার উপর এই যে সাদা 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 স্পট দেখবে, সেটা কেন জানো? এই হোয়াইট স্পট কেন? তার কারণ এটা প্যারাসাইটিক ছত্রাক তোমার গ্রো করবার জন্য। মানে তোমাকে মনে রাখতে হলো কি, হোয়াইট স্পট অফ মাস্টার্ড, এই ডিসিজটা কার জন্য হয়? এটা হয় তোমার ফাঙ্গাসের জন্য। এইভাবে তোমার খাতায় নোট ডাউন করতে হবে তোমাকে। এছাড়া আমরা একটা ছত্রাক যদি বলি, ছত্রাক কি এককোষী হয়, ইউনিসেলুলার, না মাল্টিসেলুলার, মানে বহুকোষী? আমরা এককোষী একটা ছত্রাকের নাম অনেক ছোটবেলা থেকে শুনেছি, দ্যাট ইজ দ্য ইস্টের কথা বলছি আমি, ইস্ট। যার সায়েন্টিফিক নেম তোমরা অনেকেই জানো, স্যাকারোমাইসিস সেরিভিসি, তাই না? এটা কিসে কিসে কাজে লাগে বলো তো? এটা তোমার ব্রেড, পাউরুটি গো, এছাড়া বিয়ার, এসব তৈরিতে আমরা ইস্টের ব্যবহার করে থাকি। মানে তোমার এমসিকিউ কোশ্চেন হতে পারে এখান থেকে আর কি। এবার ফাঙ্গাসরা অর্থাৎ ছত্রাকরা না আরো ডিফারেন্ট টাইপের ডিজিজ করে, যেমন তোমার প্ল্যান্ট, অ্যানিম্যাল সবাইতেই ডিজিজ করে, আমাদের হিউম্যানসদের ক্ষেত্রেও ডিজিজ করে। তুমি সেই রিং ওয়ার্ম ডিজিজটা শুনেছো? সে গোল গোল হয়ে যায় হাতে, বিভিন্ন জায়গায় হতে পারে, সেটাও একটা ছত্রাকজনিত রোগ। আমি তোমাকে একটা উদ্ভিদের একটা রোগের কথা বলি, উদ্ভিদের ক্ষেত্রে কি হয় দেখো সেখানে। পরের পেজটাই আমরা দেখি, দেখো যে হোয়াইট রাস্ট কজিং দ্য পিউসেনিয়া, এমন একটা ছত্রাকের নাম বলছি, সেটা হুইটের হয়। হুইট মানে গমের ক্ষেত্রে হয়, গমের মরিচা রোগ বলছি, মানে হুইট রাস্ট ডিজিজ কোন ছত্রাকের জন্য হয়? এটা তোমার এনইটি লেভেলের কোশ্চেন। সেটা হচ্ছে, আমরা দেখে নিই একটুখানি, তার নামটা তোমরা ছোটবেলায় ক্লাস 10 লেভেলেও মেবি পড়েছো, যার নাম পিউসেনিয়া গ্র্যামিনিস টিটিকি। পিউসেনিয়া গ্র্যামিনিস টিটিকি, অর্থাৎ এটা গমের মরিচা রোগ সৃষ্টিকারী, তারাও একটা ছত্রাক। তার নামটা তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, রাইট? কি বললাম? পাক্সিনিয়া অর পিউসেনিয়া, দুটো ভাবে প্রোনাউন্সিয়েশন করা যেতে পারে। সাম অফ দ্য সোর্স অফ অ্যান্টিবায়োটিক, তোমার একটু জ্বর হলেই তুমি অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, কিন্তু জানো এই অ্যান্টিবায়োটিক কোথা থেকে তৈরি হয়? সেটা মেনলি তৈরি হয় ছত্রাক থেকে। আমরা প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলাম একটা ছত্রাক থেকে, তার নামটা কি ছিল?
পেনিসিলিয়াম নোটেটাম, তাই না? এবার ফাঙ্গি আর কসমোপলিটন। কসমোপলিটন কথাটার মানে কি? কসমোপলিটন মানে তারা সর্বত্র বিরাজমান, তারা সর্বত্র বিরাজমান। তারা এয়ারে আছে, ওয়াটারে আছে, সয়েলে আছে, অ্যানিমালসের উপর আছে, প্ল্যান্টের উপর আছে, মানে সব জায়গাতেই আছে। বাট তারা প্রেফার করে টু গ্রো ইন দ্য ওয়ার্ম অ্যান্ড দ্য হিউমিড প্লেস। একটু সিক্ত হবে, একটু উষ্ণ হবে, এইসব জায়গা না তাদের গ্রো করবার জন্য খুব ভালো, মানে পছন্দের একটা জায়গা বলতে পারো। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার হোয়াই উই কিপ ফুড ইন দ্য রেফ্রিজারেটর? তোমার সকালবেলা তুমি হয়তো একটু মাংস রান্না করেছিল মা, সেটা একটু বেঁচে গেছে, তাহলে সেটাকে আমরা অনেক সময় কি করে রাখি? ফ্রিজের মধ্যে রেখে দিই, রেফ্রিজারেটরের মধ্যে রাখি। তো কেন রাখি? যাতে ওই খাদ্যের মধ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়ার ইনফেকশন না হয়, সেই জন্যই তো। অবশ্যই আমাদের গ্রামের মানুষরা না, তারা আরো বিভিন্ন প্রকারেও খাদ্যবস্তুকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করতে পারে। দেখবে তোমার ঠাকুমা বা মায়েরা অনেক নতুন পদ্ধতি জানে, সেই পদ্ধতিগুলো কিন্তু খুব সায়েন্টিফিক। কিন্তু কলকাতার মানুষরা তো অত কিছু জানি না আমরা। আমাদের সেই জন্য ফ্রিজের মধ্যেই আমরা খাদ্যবস্তু রেখে ছত্রাক বা ব্যাকটেরিয়া যাতে ইনফেকশন না হয় সেটা থেকে বাঁচাই আমরা, তাই তো? এবার দেখে নিই, পরের পেজটায় আসি। With the exception of yeast, which are unicellular, fungi are the filamentous. আমরা একটু আগে দেখলাম একমাত্র এককোষী একটাই ছত্রাকের নাম বলছি আমরা, সেটা হচ্ছে আমাদের ইস্ট। কিন্তু তোমাকে যদি বলা হয় এই যে ছত্রাক বা ফাঙ্গিরা, তারা কিন্তু ফিলামেন্টিয়াস, তাদের গঠনটা অনেক সেই সরু সরু সুতোর মতো না, সেই অনুসূত্র দিয়ে গঠিত। সো এই স্লেন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার, মানে সুতোর মতো এই দীর্ঘ অংশগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো হাইফা। কি বলছি আমরা? হাইফা বলছি। দেখো, দ্য নেটওয়ার্ক অফ হাইফা ইজ নোন অ্যাজ দ্য মাইসিলিয়াম। যখন অনেকগুলো হাইফা একটা জালের মতো অংশ তৈরি করে তখন তাকে আমরা বলবো মাইসিলিয়াম। তাহলে হাইফা হলে একটা একটা, আর অনেকগুলো যখন একসঙ্গে থাকবে তখন তাকে আমরা বলছি মাইসিলিয়াম। ব্যাপারটা ডিফারেন্সটা বুঝতে পারলে? Some hypha are continuous tube filled with multinucleated cytoplasm. একটা সেই সরু সুতোর মতো অংশগুলোর মধ্যে কোনো প্রাচীর থাকে না, সেই জন্য হাইফাগুলো হতে থাকে লম্বা, তার মধ্যে তো অনেক নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে, সেই জন্য তাকে আমরা কি বললাম? বহু নিউক্লিয়াস সমন্বিত, মানে যার মধ্যে অনেক নিউক্লিয়াস আছে। কিন্তু তাদের মধ্যে আমরা তাহলে কি দেখবো? দে আর কল দ্য সিনোসাইটিক। এই নামটা ভেরি ইম্পর্টেন্ট। মানে সিনোসাইটিক মানে তাদের মধ্যে কি থাকবে? মাল্টি নিউক্লিয়াস থাকবে, মানে বহু নিউক্লিয়াস থাকবে। এবার হাইফার মধ্যেও কিন্তু কোনো প্রাচীর থাকবে না, প্রাচীর মানে সেই বিভেদগুলো, তখনই একটাই হাইফা হতে থাকবে। কিন্তু তুমি কিছু ছত্রাকের মধ্যে, আমি তোমাকে একটু আগে দেখালাম কি, সেটা হাইফার মধ্যে তুমি একটা কি দেখতে পাবে? একটা লাইন লাইন দেখতে পাচ্ছিলে না? ওই লাইনগুলো কি জানো? ওটা একটা প্রস্থ, একটা প্রাচীর বলতে পারো, প্রস্থ প্রাকার বলি আমরা। আর আমরা ইংলিশে তাকে কি বলবো? সেপ্টা, রাইট? সেপ্টেট অর ক্রস ওয়াল। কোথায় প্রেজেন্ট থাকবে? প্রেজেন্ট থাকবে আমাদের সেই স্ট্রাকচার হাইফার মধ্যে। এবার আমরা চলো পরেরটা, তার আগে একটা কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট। ছত্রাক বা ফাঙ্গাসের সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেল ওয়াল তৈরি তোমরা সবাই জানো, জানো তো সেটা কি বলো তো? এটা কি দিয়ে তৈরি? তোমরা ছোটবেলা থেকেও জানো, অনেক জানো সেটা। কাইটিন। কাইটিন দিয়ে তৈরি। এনসিইআরটি বইতে দেখো কি বলছে? কম্পোস্ট অফ কোষবাজির কাইটিন নির্মিত। মানে তুমি যদি শুধুমাত্র কাইটিন অপশনটাকে সিলেক্ট করো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে, কারণ কাইটিনের সঙ্গে পলিস্যাকারাইড, এই দুটো অপশনই কিন্তু তোমার আসছে, মাথায় রাখতে হবে। এখানটা আন্ডারলাইন করো। আমি যেগুলো ইয়েলো ওয়ার্ডে আন্ডারলাইন করেছি, তুমি তোমার খাতায় পেন দিয়ে, পেন্সিল দিয়ে, হাইলাইটার যা তোমার ইচ্ছা সেটা দিয়ে আন্ডারলাইন করো। আর এই ওয়ার্ডগুলোর ওপরই তুমি তোমার শর্ট নোট তৈরি করবে খাতাতে। বুঝে গেল তো ব্যাপারটা? চলো এবার নেক্সট পেজে যাই। এগুলো পরীক্ষার সময় আসে না।
মোস্ট ফাঙ্গি আর দ্য হেটেরোট্রপিক ইন নেচার। মানে আমরা যদি দেখি ছত্রাকরা হচ্ছে পরভোজী প্রকৃতির। পরভোজী তো হতেই হবে না, তার কারণ তারা তো স্বভোজী নয়, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। তাহলে তারা কোথা থেকে খাদ্যটা গ্রহণ করবে সেটা ভেরি ইম্পর্টেন্ট। তারা কোথা থেকে খাদ্য গ্রহণ করবে? তারা খাদ্য গ্রহণ করবে ফ্রম অর্গানিক ম্যাটার ফর দ্য ডেড সাবস্টেন্স, অর্থাৎ পচা মৃত এই পচনশীল জৈব বস্তু থেকে যখন কোনো ছত্রাক না খাদ্যটা টেক আপ করে তখন তাকে আমরা বলবো স্যাপ্রোফাইটস। বাংলায় কি বলবো? বাংলায় বলবো মৃতজীবী। নাম থেকে বুঝতে পারছো, মৃতজীবী অর্থাৎ মৃত বস্তুর ওপর থেকে খাদ্য গ্রহণ করে, তাই তারা মৃতজীবী। ইংলিশটা ভেরি ইম্পর্টেন্ট, স্যাপ্রোফাইটস। সো দোজ আর ডিপেন্ড অন লিভিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। তাদেরকে তুমি কি বলবে? যারা কোনো উদ্ভিদের ওপর রোগ সৃষ্টি করে বা প্রাণীর ওপরই রোগ সৃষ্টি করে। অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী থেকে প্রাণী তাদের ছত্রাকের জীবন বাহন করবার একটা অঙ্গ বলতে পারো। তাদেরকে আমরা কি বলবো? পরজীবী ছত্রাক। মানে পরের ওপর লিভিং থিংস থেকে, জীবিত বস্তু থেকে তারা খাদ্য গ্রহণ করে। যারা জীবিত বস্তু থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে আমরা কি বললাম? বললাম প্যারাসাইট বা পরজীবী। এই ইংলিশগুলো কিন্তু তোমাকে মাথায় নিয়ে নিতে হবে এবার। স্যাপ্রোফাইটস মানে মৃতজীবী, হেটেরোট্রপিক মানে পরভোজী, প্যারাসাইট মানে পরজীবী। দেখো আমি আন্ডারলাইন করেছি না ওই গ্রিন ইয়েলো দিয়ে, মাথায় রাখতে হবে এটা। এবার আমি সিম্বায়ন্স এর কথা বলবো। সিম্বায়ন্স কথার মানে হচ্ছে মিথজীবী, মিথজীবীর কথা বলছি, মিথ নয় কিন্তু, মিথ। যেখানে দুটো অর্গানিজম একসঙ্গে থাকে, তারা দুজনেই বেনিফিটেড হয়। অনেক সময় আমরা থাকি না, দুই বন্ধু, তোমরা গ্রামে একসঙ্গে দুজন মিলে মনে করো একটা মেশে থাকো, দুজনেই এখানে উপকৃত হও একে অপরের থেকে। এখানে ছত্রাক আর অ্যালগি মানে আমাদের ফাঙ্গি আর অ্যালগি যখন একসঙ্গে এরকম বন্ধুত্ব সম্পর্ক করে একসঙ্গে থাকে, তাদেরকে এই অ্যাসোসিয়েশনটাকে কি বলে? বলে আমরা লাইকেন্স। অনেকে আবার লাইচেন্সও বলতে পারো, কিন্তু লাইকেন্স কথাটা বলাই ঠিক। আবার ছত্রাকরা জিমনোস্পার্ম, যে বড় বড় গাছগুলো হয় না, সেই গাছের মূলের মধ্যে বসবাস করে। অর্থাৎ উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের এই যে অ্যাসোসিয়েশন, তাকে আমরা বলছি মাইকোরাইজা। তাকে আমরা কি বলছি? মাইকোরাইজা। বোঝা গেল ব্যাপারটা? মাইকোরাইজা, এই কথাটা কিন্তু তোমায় মাথায় রাখতে হলো। এবার আমরা ফাঙ্গাসের রিপ্রোডাকশনের কথা বলি। স্যার অর্থাৎ একটা মাইকোরাইজাটা আরেকবার বলুন। জনন কার্য সম্পন্ন করে, রিপ্রোডাকশন অফ ফাঙ্গি। এবার ফাঙ্গি যে রিপ্রোডাকশন করে তারা ভেজিটেটিভ মিনস দিয়ে, মানে অঙ্গজ জনন দিয়ে হতে পারে। এছাড়া অঙ্গজ জননের মধ্যে ফ্র্যাগমেন্টেশন হতে পারে, তাই তো? এটা ছাড়া হতে পারে ফিশন বা বার্ডিং প্রসেস। এছাড়া ছত্রাকরা মূলত অযৌন স্পোর বা এসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন জনন করে কিছু রেণু বা স্পোরের সাহায্যে। আমি কোন জননের কথা বলছি? আমি বলছি, ভালো করে বোঝো কিন্তু, এইখানটা আমাদের কোশ্চেন আসার জায়গা আসছে এনইটি লেভেলে, আর স্টুডেন্টরা এইখানটাতেই কনফিউজড হয়। আমি বলছি এসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা। এসেক্সুয়াল রিপ্রোডাকশন কিছু স্পোরের মাধ্যমে হয়। সেই স্পোরগুলোর নামগুলো কি? দেখো এবার স্পোরগুলোর নামগুলো বলছি আমি। সেটা হচ্ছে কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর, এগুলো সবই হচ্ছে অযৌন রেণু। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন রেণুও কিন্তু তৈরি হয়, তার নামটা গুলিয়ে ফেলবে না, আমরা ভালোভাবে তোমাকে বলছি। সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যৌন স্পোর তৈরি হয়, তার নামগুলো হচ্ছে উস্পোর, অ্যাসকোস্পোর আর বেসিডিওস্পোর। নামগুলো ইংলিশে মনে রাখতে হবে। এবার স্পোর যখন তার সুটেবল মিডিয়ামে পড়ে, এখান থেকে একটা কি তৈরি হয়? ফ্রুটিং বডি তৈরি হয়। ফ্রুটিং বডি তৈরি হয় একটা, কিন্তু সেক্সুয়াল সাইকেল অফ দ্য ফাঙ্গাস তিনটে স্টেপে ঘটনা ঘটে। অর্থাৎ তার যৌন জনন চক্রটা সেটা তিনটে ধাপে সংগঠিত হয়। তাহলে এটা একটা এমসিকিউর কোশ্চেন হতে পারে তো?
তোমার এই তিনটে স্টেপের নাম দিয়ে তোমাকে অল অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে সেখানে। তাহলে ওই তিনটে স্টেপের নাম কি সেটা তোমাকে বলি। চলো এবারে, চলো তিনটে স্টেপ। প্রথম স্টেপটার নাম হচ্ছে প্লাজমোগ্যামি। কি নাম বলছি আমরা? প্লাজমোগ্যামি। কি হয় সেখানে? ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন টু মোটাইল আর নন মোটাইল গ্যামেটস। এখানে আমরা সেই হাইফা গুলোর কথা বলছিলাম না, ওগুলো তো ওই গ্যামেটস হিসাবে কাজ করছে। অর্থাৎ দুটো ওই হাইফা মধ্যে মিলন ঘটলো। মিলনটা কোথায় ঘটলো? প্রোটোপ্লাজমের মধ্যে। প্রোটোপ্লাজমের মধ্যে, তাই কি বললাম? প্লাজমোগ্যামি। অর্থাৎ দুটো হাইফার মধ্যে প্রোটোপ্লাজম মিশে গেল। তারপর কি হবে? প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসগুলো মিলে যাবে, তখন তাকে আমরা কি বলবো? ক্যারিওগ্যামি। এবার একটা মজার জিনিস হচ্ছে, দেখো দুটো নিউক্লিয়াস যখন একসঙ্গে যুক্ত হয়ে গেল তখন জাইগোট তৈরি হলো। জাইগোটটা কিন্তু ডিপ্লয়েড ইন নেচারে। ওখানে মিওসিস কোষ বিভাজন ঘটছে। কোন কোষ বিভাজন? মিওসিস কোষ বিভাজন। যার ফলে হ্যাপ্লয়েড স্পোর অর্থাৎ হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে। মিওসিস কোষ বিভাজন, মিওসিস সেল ডিভিশন, মাথায় রাখতে হবে এইখানটা। চলো নেক্সট আমরা যাই এবারে। আমরা বলছি when a fungus reproduce sexually, যখন তারা যৌন জনন করে তখন two haploid hypha of compatible mating types come together. আমরা একটু আগে ভিডিও দেখলাম না, একটা হলুদ কালারের হাইফা, একটা সাদা কালারের বা একটু ব্লু কালারের হাইফা একসঙ্গে পাশাপাশি এলো। তারা পাশাপাশি কাছাকাছি এলো এবং তারা মিলিত হলো। এবং মিলিত যখন হলো তখন তাদের কি হলো? দেখো, তাদের নিউক্লিয়াস গুলো একসঙ্গে মিলিত হয়ে গেল, হয়ে তৈরি হলো ডিপ্লয়েড সেল, মানে 2n তৈরি হলো। কিন্তু আমি দুটো ফাঙ্গাসের গ্রুপের কথা বলছি, ভালো করে আন্ডারলাইন করো। একটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস আর বেসিডিওমাইসিটিস। তারা কি করে জানো? এই অ্যাস্কোমাইসিটিস আর বেসিডিওমাইসিটিস যখন দুটো এরকম অনুসূত্র বা হাইফা পরস্পর মিলিত হয় তখন তাদের কিছু সময়ের জন্য নয়, দুটো নিউক্লিয়াস পরস্পর মিলিত হয় না। অর্থাৎ একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াসের অবস্থান দেখা যায়। এইটাকে আমরা ডাইক্যারিওটিক দশা বলছি। তার কারণ ডাই কথাটা মানে তো দুটো, তাই না? ক্যারিয়নস থেকে আসছে নিউক্লিয়াস, অর্থাৎ প্রতিটি কোষে দুটো নিউক্লিয়াস তুমি দেখতে পাবে। তাহলে এই অবস্থাটাকে কি বলবে? দিস কন্ডিশন ইজ কল্ড দ্য ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়ন, রাইট? এটা মাথায় রাখবে। আর এই ফেজটাকে কি বলবো? ডাইক্যারিওটিক ফেজ। তারপর তারা কি হয়? লেটার, মানে কিছু সময় পর, দ্য প্যারেন্টাল নিউক্লিয়াস ফিউজড, দ্য সেল বিকাম ডিপ্লয়েড। কিন্তু কিছু সময় পর কি হয়? ওই দুটো নিউক্লিয়াস আবার নিজেদের মধ্যে মিলিত হয়েই যায়, হয়ে গিয়ে কি তৈরি করে? সে ডিপ্লয়েড কোষ গঠন করে। আর ওখান থেকে তো একটা ফ্রুটিং বডি তৈরি হয়। আর ওই ফ্রুটিং বডি থেকে আবার মিওসিস প্রসেস বা রিডাকশন ডিভিশন মানে মিওসিস প্রসেস মাধ্যমে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। যেহেতু মিওসিস প্রসেস হচ্ছে তাহলে এখানে কি হবে? স্পোর, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে। বোঝা গেল তো এই ব্যাপারটা? এবার আমি তোমাকে পরের পার্টটায় আসি। এবার আমরা ফাঙ্গাস বা ছত্রাককে তার মরফোলজি বা তার ফ্রুটিং বডিজ এর উপর ভিত্তি করে আমরা ছত্রাককে চলো ক্লাসিফাই করি। আমরা কি করব? ছত্রাককে এবারে আমরা শ্রেণী বিভাগ করব, ক্লাসিফিকেশন। প্রথম ক্লাসিফিকেশন করতে গেলে আমাদের নামটা মনে রাখতে হবে, ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস, এদের কিছু বৈশিষ্ট্য দেখো। তোমার কোশ্চেন আসার মেডিকেলের জায়গাটাও তোমাকে চিনিয়ে দিচ্ছি আমি। ফাইকোমাইসিটিস কোথায় পাওয়া যায়? ইন অ্যাকোয়াটিক হ্যাবিটস, ডিকেইং উড, ময়েস্ট অ্যান্ড ড্যাম্প প্লেসেস। তোমাকে এই সবগুলো অপশন দেওয়া হতে পারে ফাইকোমাইসিটিসের জন্য, তোমাকে ছোট্ট করে নোট করতে হবে খাতায়। ফাইকোমাইসিটিস জলজ পরিবেশে, আর্দ্র পরিবেশে, কিছু কাঠের ওপর, সব জায়গায় গ্রো করতে পারে। দে আর অব্লিগেট প্যারাসাইট অন প্ল্যান্টস, মানে কি? তারা বাধ্যতামূলক ভাবে পরজীবী উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে এরা কি করে? রোগ সৃষ্টি করে।
উদ্ভিদের ক্ষেত্রে এরা রোগ সৃষ্টিকারী। এবার মাইসিলিয়াম গুলো কেমন? মাইসিলিয়াম গুলো এসেপ্টেড সিনোসাইটিক, অর্থাৎ তার মধ্যে কোনো সেপারেশন নেই, তাই বহু নিউক্লিয়াস যুক্ত, তাই তো সিনোসাইটিক বলছে। এসেক্সুয়ালি, এখানটা কোশ্চেন আসার জায়গা আসছে তোমার। এসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন কেমন ভাবে করছে ওরা? বাই দ্য জুস্পোরের মাধ্যমে, বাই দ্য জুস্পোর। জুস্পোর কেমন? মোটাইল, মানে মুভ করতে পারে। অ্যাপ্লানোস্পোর, এটাও কিন্তু অযৌন, আলটিমেটলি আমি তোমার কথা বলছি কিন্তু, যেটা কিন্তু নন মোটাইল, মানে সেটা গমন করতে পারে না, তাই তো? তাহলে এই দুটো সাহায্যে ওরা অযৌন জনন করে। কিন্তু অযৌন জনন ছাড়া এবার আমরা আর একটা জিনিস দেখি, এই যে তোমার স্পোর গুলো না এন্ডোজেনিয়াসলি তৈরি হয়, মানে ভেতরে তৈরি হয়। একটা হতে পারে কি বাইরে বাইরে তৈরি হলো, আর একটা হতে পারে কি ভেতরে তৈরি হলো। এই স্পোর গুলো কিন্তু এন্ডোজেনিয়াসলি তৈরি হয়। এবার আমি বলি একটা সেক্সুয়াল স্পোরের কথা, যৌন স্পোর, তাকে জাইগোস্পোর বলবো। জাইগোস্পোর কখন তৈরি হয়? যখন টু গ্যামেটস এর ফিউশন হয়। দিস গ্যামেটস গুলো আর সিমিলার ইন মরফোলজি যদি হয়, একই ধরনের দুটি অনুসূত্র যদি হয়, তখন তাকে আইসোগ্যামেটস বলবো। এবং দুটো অনুসূত্র বা হাইফা যখন ডিসিমিলার টাইপের হয়, বিভিন্ন রকমের হয়, তখন তাকে আমি অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস বলবো। এদের উদাহরণটা মাথায় রাখতে হবে। রাইজো, তোমার কমন এক্সাম্পল মিউকর হতে পারে, রাইজোপাস হতে পারে। রাইজোপাস মানে ব্রেড মোল্ডের কথা বলছি গো, যেটা পাউন্ডটির উপর গ্রো করে। আর একটা নাম ভালো করে মাথায় রাখো তো, এই নামটা অ্যালবিউগো। প্যারাসাইটিক ফাঙ্গি অফ মাস্টার্ড, ওই যে আমি একটু আগে বলছিলাম না সর্ষে গাছের রোগ সৃষ্টিকারী ছত্রাক, তার নামটা এবার শুনে দিয়েছি তোমাকে। মানে কোশ্চেন আসার একদম ভেরি ইম্পর্টেন্ট জায়গা হলো এটা, যেটা হচ্ছে অ্যালবিউগো। নামটা তোমায় ভালো করে মাথায় রাখো। এবার আমরা অ্যাস্কোমাইসিটিস এর কথা বলবো। অ্যাস্কিয়ামাইসিটিস মানে স্যাক ফাঙ্গি কথা বলছি, স্যাক কমন নাম আর কি, যাকে আমরা থলে ছত্রাকও বলতে পারি, মানে থলের মতো দেখতে হয় গো, তাই নামটা বলেছি এরকম। এবার একটা মজার কথা শোনো, এই যে অ্যাস্কোমাইটিসরা সাধারণত কি হয় মাল্টি সেলুলার, মানে বহুকোষী। উদাহরণ পেনিসিলিয়াম। কিন্তু আবার খুব সবসময় নয়, কয়েকটা এক্সেপশনও আছে, এককোষীয় হতে পারে। উদাহরণ সেটা হচ্ছে আমাদের ইস্ট, যার সায়েন্টিফিক নেমটা দিয়ে কোশ্চেন আসতে পারে, নামটা জেনে রাখো, স্যাকারোমাইসিস সেরিভিসি। এই অ্যাস্কোমাইসিটিস গ্রুপের ছত্রাকরা কি হয় জানো? স্যাপ্রোফাইটিক হতে পারে, ডিকম্পোজার হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, আবার কপ্রোফাইলাস হতে পারে। তুমি দেখেছো তোমার গ্রামে তো কিছু কাউডাং, মানে ওই গোবর পড়ে থাকতে, গোবরের ওপর কিছু ছত্রাক গ্রো করে না, তারা কিন্তু সাধারণত অ্যাস্কোমাইসিটিস গ্রুপের, জানো তো? মাথায় রাখবে, এটা কোশ্চেনে আসতে পারে কিন্তু আমাদের। ক্রোফোফাইলাস মানে অ্যাস্কোমাইটিস গ্রুপের ফাঙ্গাসের কথা আমরা বলছি, এটা মাথায় রাখলাম। এবার অ্যাস্কোমাইসিটিস গ্রুপের ফাঙ্গাসদের মাইসিলিয়ামটা কি হবে? ব্রাঞ্চ হবে, সেপ্টা প্রেজেন্ট থাকবে। এসেক্সুয়াল মানে অযৌন জনন করবে কার সাহায্য নিয়ে? কনিডিয়ার সাহায্য নিয়ে। কিন্তু কনিডিয়া গুলো এক্সোজিনিয়াসলি প্রডিউস হবে, অর্থাৎ বাইরে থেকে এইভাবে তৈরি হতে থাকবে। আর একটা জিনিস মাথায় রাখো, আমরা কনিডিয়া জার্মিনেট টু প্রডিউস দ্য মাইসিলিয়াম, সেটা তো আমরা ভালো করেই জানি। কনিডিয়া গুলো জার্মিনেট হয়ে মাইসিলিয়াম অনুসূত্র তৈরি করবে, হাইফা গুলো। এবার এদের কিন্তু একটা যৌন স্পোর আছে, সেক্সুয়াল স্পোর, নামটা ইম্পর্টেন্ট। কি সেটা? সেটা হচ্ছে অ্যাস্কোস্পোর, নামটা ভালো করে মাথায় রাখো। এটা কেমন ভাবে তৈরি হয়? এন্ডোজিনিয়াসলি, মানে ভেতরে তৈরি হয় এটা। দিস অ্যাস্কি আর অ্যারেঞ্জ দ্য ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটিং বডি, এরা না ডিফারেন্ট টাইপ অফ সেই ফ্রুটিং বডিজ তৈরি করে, ছোট ছোট এরকম ফ্রুটিং বডিজ। নাম কি বলেছি আমরা? অ্যাস্কোকার্পস। এক্সাম্পল গুলো বাবা আন্ডারলাইন করে মাথায় রাখতে হবে এখানে। অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস, নিউরোস্পোরা, তিনটে এক্সাম্পল। এবার একটা কোশ্চেন অলরেডি এনইটি দিয়েছিল, তোমাদের জন্য আসতে পারে একটা এনইটি লেভেলের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি নিউরোস্পোরার কথা বলছি তোমাকে, ভেরি ইম্পর্টেন্ট বলে আন্ডারলাইন করো। বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্কে কোন ফাঙ্গাস ইউজ করা হয়? তখন নামটা তোমায় বলতে হবে এমসিকিউ অপশনে, নিউরোস্পোরা।
কার কথা বললাম? নিউরোস্পোরার কথা বললাম। মাথা থাকবে তো এইখানটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, নিউরোস্পোরা। মেনি মেম্বার্স লাইক মোরেলস, ট্রাফলস আর এডিবলস, এদের মধ্যে মোরেলস এর নাম শুনে রাখো, ট্রাফলস এর নাম শুনে রাখো, তারা কিন্তু আবার খাবার হিসাবেও ব্যবহৃত হয়। এবার আসবো আমরা বেসিডিওমাইসিটিস এর কথা, যারা এদের সম্বন্ধে তোমরা ভালো করে জানো, কারণ কেন বলো তো, এদেরকে আমরা ব্র্যাক্টেড ফাঙ্গি বা পাপবলও বলি। এরা হচ্ছে আমাদের মাশরুম গো। তুমি মাশরুম তো দেখেইছো গ্রামে, এটা কোথায় গ্রো করে? মাটির ওপর, সয়েলের ওপর, কাঠের গুঁড়ির ওপর গ্রো করতে পারে। রাস্ট অ্যান্ড স্মার্টস দুটো আমরা উদাহরণ বলছি, দেখো কি বলেছি, রাস্ট অ্যান্ড স্মার্ট দুটো উদাহরণ, এই দেখো এই দুটো উদাহরণ মাথায় রাখো। বেসিডিওমাইসিটিস এর মাইসিলিয়াম গুলো কিরকম? মাইসিলিয়াম গুলো হচ্ছে ব্রাঞ্চ, মানে এদের মধ্যে সেপ্টা প্রেজেন্ট থাকবে, তাই তো, সেপ্টা প্রেজেন্ট থাকবে। এসেক্সুয়াল স্পোর আর নট ফাউন্ড, এটা কোশ্চেন আসার জায়গায় এলো। বেসিডিওমাইসিটিস এর মধ্যে কিন্তু তুমি কি দেখবে, এসেক্সুয়াল স্পোর প্রেজেন্ট থাকে না জেনারেলি। তাহলে কি তারা অযৌন জনন করে না? করে। কেমন ভাবে করে? তারা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন, তারা কিছু ওই অঙ্গজ জননের মাধ্যমে অযৌন জনন করতে পারে। কিন্তু মাথায় রাখবো আমরা, আমি একটু আগে বলছিলাম না, দুটো যখন ডিফারেন্ট হাইফা এসে মিশ্রিত হয়, মিক্স হয়ে যায়, তখন দুটো নিউক্লিয়াস ওই মিক্সচারের মধ্যে থেকে যায়, সেখানে দুটো নিউক্লিয়াস থাকার ওই ব্যাপারটাকে আমি কি বললাম, ডাইক্যারিওটিক ফেজ, সেটা তুমি তো বেসিডিওমাইসিটিসের মধ্যে দেখতে পাবে, তাই তো, which ultimately give rise to basidium, সেখান থেকে বেসিডিয়াম তৈরি হবে। তারপর ক্যারিওগামি অ্যান্ড মিওসিস, মিওসিস সেল ডিভিশনের প্রসেসে 4টে বেসিডিও স্পোর তৈরি হয়। এটা কিন্তু এটা আমি যৌন জননের কথা বলছি, বেসিডিও স্পোর, যেহেতু মিওসিস প্রসেস 4টে। বেসিডিও স্পোরটা কেমন ভাবে তৈরি হয়? এক্সোজেনিয়াসলি তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? বেসিডিয়াম বলে একটা পার্ট থেকে, যেটা তুমি বেসিডিওমাইসিটিসের মধ্যেই দেখতে পাবে। আর একটা মজার জিনিস দেখো আমরা, the basidia are arranged in the fruiting bodies are called the basidiocarp. Some common example member যেটা হচ্ছে agaricus বা মাশরুম হতে পারে, আর একটা হতে পারে তোমার ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ইস্টিলুগো বা স্মার্ট আমরা বলি এটাকে প্রোনাউন্সিয়েশনটা, বা পিউসেনিয়া যেটা রাস্ট ফাঙ্গাস, আমরা তো জানি, এগুলো এক্সাম্পল। এবার চলে আসি আমাদের পরের গ্রুপের কথা। পরের গ্রুপটা আমরা কার সম্বন্ধে বলছি? পরের গ্রুপটা আমরা ডিউটেরোমাইসিটিস এর কথা বলছি। ডিউটেরোমাইসিটিস মানে ইমপারফেক্ট ফাঙ্গি, মানে জননগতভাবে এরা অসম্পূর্ণ। কেন জানো? বিকজ অনলি দ্য এসেক্সুয়াল আর ভেজিটেটিভ ফেজ অফ দিস ফাঙ্গি আর নোন, মানে এরা অযৌন জননের ব্যাপারটাই আমরা জানি, তারা যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না এটাই আমরা জেনারেলি ভেবে নিয়েছি, তারা অনলি অযৌন জননেই পারে, তাই তাদেরকে আমরা কি বললাম, জননগতভাবে অসম্পূর্ণ ফাঙ্গি ডিউটেরোমাইসিটিস। কিন্তু কোনো সময় যদি দেখা যায় তারা জনন কার্য করতে পারে, যৌন জনন করতে পারে, তখন তাদেরকে আমরা অন্য গ্রুপে ফেলে দেবো, অ্যাস্কোমাইসিটিস হতে পারে বা অন্য গ্রুপের মধ্যে হতে পারে, ফেলে দেবো এখানে। এবার এই কথাটা মাথায় রাখো, এই যে ডিউটেরোমাইসিটিস, তারা এসেক্সুয়াল যে স্পোর তৈরি করে, সেই এসেক্সুয়াল স্পোরটার নাম কি? তার নাম কনিডিয়া। এদের মাইসিলিয়াম গুলো কেমন? সেপ্টেড, মানে সেপারেশন আছে, ব্রাঞ্চ হবে, ব্রাঞ্চ। সাম মেম্বার্স অফ দ্য স্যাপ্রোফাইটস, তারা কিছু প্যারাসাইটিকও হতে পারে, কিন্তু সব থেকে ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, ডিউটেরোমাইসিটিস গ্রুপের ফাঙ্গাসটা তারা হয় ডিকম্পোজার, যারা ওই মৃত খাদ্যবস্তু থেকে মাটিতে মিশিয়ে সার তৈরি করে, মিনারেল তৈরি করতে পারে। তাহলে মিনারেল সাইক্লিং এ কোন ফাঙ্গাসের গ্রুপ হেল্প করে? এমসিকিউ এর কোশ্চেন, ডিউটেরোমাইসিটিস। সাম এক্সাম্পল কি হতে পারে? অল্টারনেরিয়া হতে পারে, কোলিওট্রিকিয়াম হতে পারে, ট্রাইকোডার্মা হতে পারে। তিনটে কিন্তু আমরা ডিউটেরোমাইসিটিসের এক্সাম্পল বললাম, তাই তো। চলো এবার পরেরটায় আসি আমরা, যেখানে এবার আমি কিংডম প্ল্যান্টের কথা বলছি। কিংডম প্ল্যান্টে যারা ইউক্যারিওটিক ক্লোরোফিল কন্টেনিং অর্গানিজম, যারা উন্নত নিউক্লিয়াস যুক্ত এবং এদের মধ্যে ক্লোরোফিল থাকে,
কিন্তু কিছু প্ল্যান্ট আছে যারা আবার হেটারোট্রপিক, জানো, তারা খাদ্য তৈরি করতে পারে না। কারা তারা? কিছু ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। তুমি নাম শুনেছো তাদের? কাদের বলো তো? যারা ইনসেক্টকে খাদ্য হিসাবে গ্রহণ করে। সেই সূর্য শিশির, পাতা ঝিঝি, নাম শুনেছো এগুলো? পাতা ঝিঝি মানে ব্লাডার ওয়াটের কথা বলছি, ঘটপত্রী, মানে ভেনাস ফ্লাই ট্র্যাপের কথা বলছি। এরা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, মানে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। কি বললাম আমরা? ইনসেক্টিভোরাস প্ল্যান্টের কথা। কিন্তু তুমি তোমার গ্রামের বাড়িতে যখন দেখেছো কিছু গাছের ওপর হলুদ হলুদ কিছু, মানে সুতোর মতো কিছু জড়িয়ে থাকতে দেখেছো, সেগুলো কি জানো? সেগুলো হচ্ছে ক্যাসকিউটা। ক্যাসকিউটা কি ধরনের উদ্ভিদ? ওরা হচ্ছে পরজীবী উদ্ভিদ, অর্থাৎ ওরা একটা পোষক কোনো গাছের থেকে খাদ্যবস্তুটা সংগ্রহ করে, নিজে খাদ্য তৈরি করতে পারে না। আমরা হ্যাঁ স্যার, স্বর্ণলতা বলে। একটা কি বৈশিষ্ট্য জানো উদ্ভিদের? কোষ প্রাচীর, সেল ওয়াল। কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আমরা জানি তো এই ব্যাপারটা ভালো করে। আমরা প্ল্যান্টকে না অনেক গ্রুপে ভাগ করব পরবর্তীকালে, অ্যালগিতে, ব্রায়োফাইটসের, টেইডোফাইটসের মধ্যে, জিমনোস্পার্মের মধ্যে, অ্যাঞ্জিওস্পার্মে। আমরা পরের তোমার এতে আমরা দেখবো আরো। এবার আমরা একটুখানি দেখে নিই। হ্যাঁ, একটা জিনিস দেখি, লাইফ সাইকেল অফ দ্য প্ল্যান্ট। তাদের যে জীবন চক্র, দুটি সুস্পষ্ট দশা দেখা যায়। একটা হচ্ছে স্পোরোফাইটিক, রেণুধর দশা, আর একটাকে বলছি সেটা কিন্তু ডিপ্লয়েড হয়, এটা মাথায় রাখো। হ্যাপ্লয়েডটার নাম, সেটার নাম হচ্ছে গ্যামেটোফাইটিক, অর্থাৎ লিঙ্গধর দশা, মানে লিঙ্গ মানে সেক্স বিয়ারিং স্ট্রাকচার। অর্থাৎ একটা সময় ওদের স্পোরোফাইটিক দশা, তারপরে হবে আবার গ্যামেটোফাইটিক দশা। এটা পর্যায়ক্রমে চলতে থাকে। এটাকে আমরা কি বলছি? অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন। বোঝা গেল ব্যাপারটা? তুমি এটা উদ্ভিদের মধ্যে দেখতে পাবে। আবার আসো, আমরা এবার আসবো একটুখানি অ্যানিমেলিয়া সম্বন্ধে দেখতে। অ্যানিমেলিয়া মানে যারা হেটেরোট্রপিক একটা ইউক্যারিওটস। কি বলছি আমি? হেটেরোট্রপিক ইউক্যারিওট, নিজের খাদ্য যারা নিজে প্রস্তুত করতে পারে না। এরা মাল্টিসেলুলার, আর এদের কিন্তু কোনো সেল ওয়াল নেই, ল্যাক অফ সেল ওয়াল। এরা ডিপেন্ড করে প্ল্যান্টের ওপর ফুডের জন্য। এরা ফুড রিজার্ভ করে থাকে। কোন ফর্মে থাকে জানো ফুড রিজার্ভ? এরা গ্লাইকোজেন ফর্মে ফুড রিজার্ভ করে থাকে। এদের নিউট্রিশনটা হলোজোইক টাইপ, মানে তারা খাদ্যবস্তুকে গিলে খেয়ে নেয়, তারপর সেটাকে পরিপাক করে, ডাইজেশন করে। এদের একটা ডিফিনাইট গ্রোথ প্যাটার্ন আছে, নির্দিষ্ট একটা বৃদ্ধি হয় এদের। এদের মধ্যে তুমি নিউরন বা নার্ভাস সিস্টেমের প্রেজেন্ট দেখতে পাবে। সেন্সারি, নিউরো, মোটর মেকানিজম আছে, মানে নার্ভাস সিস্টেমটা উন্নত। আর এরা কিন্তু লোকোমোশন করতে পারে, যেমন সাধারণত, সবাই বলছি না, এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। এটা হচ্ছে আমাদের কিংডম অ্যানিমেলিয়া, রাইট? একদম বোঝা গেল ব্যাপারটা। এবার চলে আসি আমরা পরের টপিকটা, সেটা হচ্ছে তোমার এই টপিকটা আমি তোমাকে আজকেই পড়াবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করবার আমাদের প্ল্যানিং আছে আজকে, সেজন্য আমরা তোমাকে আবার একটা ক্লাসের লিংক পাঠাচ্ছি, রাইট? তোমরা সেটাতে জয়েন করো। ঠিক আছে স্যার।